ভিক্ষা সমাজে যেন দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এবং বৃদ্ধি পাচ্ছে। নকল ভিক্ষাবৃত্তির আড়ালে আসল ভিক্ষাগুলো তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমনটাই ঘটেছে ঢাকায় রাজধানীতে। একজন হিন্দু একজন ছেলে এবং হিন্দু একজন বয়স্ক মহিলা দুজনে ভিক্ষা করছে, কারণ নাকি তাদের বাবা মারা গেছে, শেষকৃত্যের কাজ চলছে, মানে কাজ করবে বলে। আমার প্রশ্ন হলো, বাবা মারা গেলে আগে মাটি দিবে না আগুনে পুড়বে নাকি কাজ করবে? কারো যদি বাবা মারা যায়, বাবার লাশ রেখে সে কি এসে ভিক্ষা করতে পারবে? আমি অনেকবার এরকম সম্মুখীন হয়েছি। তো যারা বলবে বাবা মারা গেছে, মা মারা গিয়েছে, শেষকৃত্যের কাজ চলছে, করব, এদেরকে আপনারা ভিক্ষা দিবেন না, যাচাই করে দিবেন যে হ্যাঁ দেখি মারা গেছে, আপনি আপনার পরিবারে আমি যাব। যেহেতু যারা টাকা আসলেই যারা অসহায় তাদেরকে দিতে হবে, কিন্তু যারা অসহায় নয় তারা কেন? ঢাকার অলিতে গলিতে, বাংলাদেশের আনাচে কানাচে ভিক্ষাবৃত্তি এত হারে বেড়ে গেছে, শুক্রবারের দিনে বাসায় যেন সিরিয়াল ধরে। তা ধরুক, হয়তো তারা যোগ্য, কিন্তু এমন অসংখ্য মানুষ রয়েছে যারা যোগ্য হওয়া সত্ত্বেও, অযোগ্য হওয়া সত্ত্বেও তারা ভিক্ষাবৃত্তি করে। যেমন আমার বাড়িতে কিছু মানুষ আছে, বিশেষ করে এটা নারী মানুষ বেশি। তাদেরকে যদি বলা হয় ঠিক আছে তুমি এই কাজটা করে দাও, তোমাকে 200 টাকা দেবো বা 100 টাকা দিব, তারা সেটাতে রাজি না। কয় না না, আমি এখন বাড়ি যাব, আমি অনেকক্ষণ থেকে ভিক্ষা করছি, আমি ক্লান্ত হয়ে গেছি, কাজ করতে পারবো না, আমাকে ভিক্ষা দেন, এটা এই বাড়ি নিয়ে আর 2 বাড়ি নিয়ে চলে যাব। এরকম সারা বাড়ি পরে নোটিশ করে দেখি যে ও আরও বাড়িতে যাচ্ছে। তার মানে এই ভিক্ষাবৃত্তিগুলো এত সস্তা হয়ে গেছে যে তারা আর কাজ, তাদেরকে যদি আপনি বলেন কাজ করে দেন, তাহলে আর কাজ করে দিতে চায় না। আমার পাশের বাসায় একজন, উনি বলছে এই আমাকে একটু মরিচ পিষে দাও পাটাই, আমি এটা দিব, এই কাজটা করে দাও। ওই ফকিনি বলছে যে না আমি পারবো না। যে তাহলে বাবা মারা যায়নি মিথ্যা বলে ভিক্ষা নেওয়া, এটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নাই। আর আমি রোডে ঘাটে যে জিনিসটা ফেস করি, যেটা সবচেয়ে কষ্টদায়ক, সেটা হলো এই যে যারা বাইদানি আছে, এই বাইদানিগুলো আমি যখনই শহরে যাই সবসময় ওরা রেডি থাকে। বলে কি আমার দে না আমার বোনের বিয়ে, কতকদিন ওর বাপের বিয়ে, কতকদিন মায়ের বিয়ে, মেয়ের বিয়ে। আমি যতবার গিয়েছি কয় দে না আমার মেয়েকে বিয়ে দিব, বড় হলে বলে মেয়েকে, আর ছোট হলে বলে কি আমার বোনের বিয়ে। আরে ভাই আমি 100 টাকা নোট দিয়েছি, আমার কাছে খুচরা নেই। ওরা এমনভাবে ধরছে না নিয়ে যাবে না। বাইদা জাতগুলো এত খারাপের খচ্চর, নিয়ে যাবেই না। পরে 100 টাকা দিয়েছি, ওটা নিয়ে দৌড় মারছে। আমি বললাম তুমি 20 টাকা নিবে, 80 টাকা ফেরত দিবে। ও মাথা ঝোঁকাইছে, যেই হাতে দিছি ওই 100 টাকা নিয়ে দৌড়, আর দিবেই না। কয় না আমার 100 টাকায় লাগবে। তাহলে এই যে আমি একটা কষ্ট পেলাম, 100 টাকায় সে নিয়ে নিল। 100 টাকা বিষয় না, বিষয় হলো তার কথাতে তার কমিটমেন্ট যেটা ছিল সেটা সে রক্ষা করেনি। আমি বলছিলাম 10 টাকা নাও, বলছে না 20 টাকা। ভালো কথা, ওকে 100 টাকা দিছে, 80 টাকা দিয়ে চলে যাও। নাকে নলক পড়া আছে, ও নেওয়া মাত্রই দিছে দৌড়। ওরা এত দ্রুত রাস্তা পার হয়, আমি তো আর, ওর সবাই দৌড় দিলে তো আমি দৌড় দিতে পারি না। এটা আমার জন্য একটা লজ্জা। দৌড় দিয়ে 100 টাকা নিয়ে চলে গেছে রাস্তা পার হয়ে, আর দিবে না, এমন হাসতে হাসতে চলে গেছে। আপনি কি করবেন? আমি হতভম্ব হয়ে গেছি। এমন আচরণ কেন ওদের? প্রতিদিন ওরা তো ইসলাম ধর্মের না, ওদেরকে আমি দান সৎকা করলে কি আমি সওয়াব পাবো বলেন আপনারা? নিশ্চয়ই ওদেরকে দান খয়রাত দেখে করা উচিত। ওদেরকে দিলে আমি সওয়াব নেকি পাবো না? এরা হলো মিথ্যাবাদী, সঠিক নয়। যদি সত্যই তারা অসহায় হতো, দিতে আমার আপত্তি নেই, সে যে ধর্মেরই হোক, কারণ অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো উচিত সবারই। কিন্তু এসব কি নোংরামি কেন, স্যাবরামি? এই বাইদার জাতে যখনই এরা আমাকে ধরে, এদেরকে টাকা না দিলে আপনি নড়তেই পারবে না, এক বিন্দু ধাপ নড়বে না। দে ভাই, তুরই ভাগ্নি ভাই, আমাকে বলে কি তুরই ভাগ্নির বিয়ে। আমার নাকি ভাগ্নির বিয়ে? আমার কে রে? আমি মামা হলাম কবে, আর আমার ভাগ্নি আসলো কুত থেকে? হ্যাঁ, ভাগ্নির বিয়ে এমনভাবে এসে বলবে, এমনভাবে ধরবে যে আপনি টাকা যদি না দেন তো এদের অভিশাপে আপনি শেষ। মানে এই বড় বড় চোখ করে একবার অবস্থা খারাপ করে দিবে। আপনি ভয়েই তাদেরকে টাকা দিবেন, অথবা মনে হবে যে আপনি যেন পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছেন ওদের অভিশাপে। দিলি না এরকম বাসে এবং অন্যান্য জায়গায়, যত জায়গায় যাবেন আরও অনেক ভিক্ষাবৃত্তি রয়েছে, যেগুলো খুবই খারাপ লাগে। এমন মানুষ ভিক্ষা করে যারা কি কাজের জন্য দক্ষ, যারা আসলে কাজ করতে পারবে তারাও ভিক্ষা করে। বাইদানির জাতগুলা, এদের বয়স বেশি না, ওই
সাজগোজ করে মেকআপ করে নাকে নলক দিয়ে এসে ভিক্ষা করতেছে, মানিটাই পিঠ বের করে থুয়ে। তার মানে এরা এটাকে পেশা হিসাবে নিয়েছে। সরকারকে উচিত হলো এই ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়া, যে কোনোভাবে, যে কোনো উপায়ে। কারণ এরা কাজ করে খেতে পারবে, এরা কাজ করুক, সমস্যা কী? যারাই কাজ করার মতো, যাদের শরীরে এনার্জি আছে, শক্তি আছে, তারা কাজ করে খাক। এটা খুবই লজ্জাজনক যে আমাদের দেশে কাজ করতে পারবে, তারপরেও তারা কাজ করে না। যেহেতু ভিক্ষাবৃত্তি এটা সহজ, এটাকে বেছে নিয়েছে। আরেকটা, এটা ভিক্ষাবৃত্তির মতো হয়ে গেছে রিক্সা চালকগুলা। রিক্সা চালক, অটো চালক, এগুলো এত পরিমাণ বেড়ে গেছে, লোকজনই নাই, তার চেয়ে রিক্সা বেশি, অটো বেশি। এরা মানুষের জোর করে পকেট কাটে, এটা একটা ভিক্ষুক। ভাড়া হবে 10 টাকা, সেই ভাড়া 40 টাকা 50 টাকা চেয়ে থাকে। যদি আপনি ঠিক করে না যান, ভাড়া ঠিক যদি না করেন, আমি প্রতিদিন এক জায়গায় প্রায়শই যেয়ে থাকি, তো ভাড়া মেবি জায়গার ভাড়া হলো 30 টাকা। তো দেখা গেলে আমি নামার পরে ওই 60 টাকা চেয়েছে। আমি বললাম, ভাই 30 টাকাতে তো আমি আসি, আপনি 60 টাকা কেন নেবেন? একজন রিক্সাওয়ালার কথা বলছি। কয় না, আমি 60 টাকা দেও নিয়ে আসি, অনেকে 60 টাকা দেয়। আমি বলি, আমি 30 টাকা নিয়ে আসছি। কয় না, আপনি 30 টাকাতে আসছেন, ভালো কথা, আমি 60 টাকা দেওয়া আসি। তার মানে ও শেষমেশ 50 টাকা নিয়েছে আমার থেকে, কারণ আগে ক্লিয়ার করিনি। তো রিক্সাওয়ালা এগুলো জানোয়ারের মতো হয়ে গেছে, পশু হয়ে গেছে। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের টাকা দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে কত সম্মান ইজ্জত দিয়েছেন প্রতিটা মানুষকে, অথচ তারা নিজেদের ইজ্জতের জায়গা রাখছে না। রিক্সা চালক যদি কী পরিমাণ খারাপ, সিএনজি চালক যদি কী পরিমাণ খারাপ, আপনি যদি দামাদামি না করেন তাহলে আপনি বুঝবেন। এবং বিশেষ করে যে যারা মোটরসাইকেল চালায়, এরা যে মোটরসাইকেল চালায়, আপনি জানেন ঢাকার বুকে যারা চড়েন, এই 10-20 টাকার ভাড়া বাসে তারা 300-400 টাকা নিয়ে থাকে। এগুলো প্রকাশ্যে ডাকাতি নয়? খুবই জঘন্য হয়ে গেছে বাংলাদেশ। এদের ব্যাপারে কোনো নিয়ম কেন করে না? রিক্সাওয়ালাদের নিয়ম হবে 50 টাকার উপর কোনো ভাড়া হবে না। 10 টাকা ভাড়া, 10 টাকা রিক্সায় চলে 10 টাকা কেন ভাড়া নেবে না? 10 টাকা ভাড়া, বাসের ভাড়া 10 টাকা হলে রিক্সায় 20 টাকা, বাসের ভাড়া 30 টাকা হলে রিক্সায় 60 টাকা, এরকম। সিএনজি, বাসের ভাড়া 10 হলে সিএনজি 25 টাকা বা 20 টাকা, এরকম করে ভাড়া নির্ণয় করে দিতে হবে। নতুবা ইচ্ছা মতো যার মতো তাই এই ভিখারিগুলা গলা কেটে নিচ্ছে। এটাও একটা ভিক্ষা, জোর করে নেওয়া। ভাড়া 30 টাকা, আমি 30 টাকা দিব, তুই 50 টাকা 20 টাকা বেশি কেন নিলি? তাহলে তো এটা ভিক্ষাই দিলাম, তাই না? আমার কথা, তুমি ন্যায্য ভাড়া যেতে সেটা নাও, আমার কোনো এতে দ্বিমত নেই। কিন্তু 10 টাকার ভাড়া, সেই জায়গায় তুমি 40 টাকা 50 টাকা এরকম অনেক ভাড়া চাওয়া। ঢাকার বুকে রিক্সাওয়ালারা যেন আরও হা করে আসে, এরা যে কী পরিমাণ খারাপ আর জঘন্য। যদি আপনি দামাদামি করে না উঠছেন তো হয়েছে। আপনি কমলাপুর থেকে ইয়াতে যাবেন, এটা কি যেন বলে, পল্টনে যাবেন, এর ভাড়া শুনলে, এটার ভাড়া গ্রাম অঞ্চলে 10 টাকাও হবে না। অটোতে 5 টাকা হবে, গ্রাম অঞ্চলে 10 টাকা হবে। সেই ভাড়া তারা 40 টাকা 60 টাকা পর্যন্ত নিয়ে থাকে, 50 টাকা 60 টাকা। কেন? 10 টাকা গ্রামের রাস্তা আর শহরের রাস্তা, দুটা কি গ্রামের রাস্তা যতটুকু, শহরের রাস্তা কি ততটুকু নয়? শহরে গেলে কি রাস্তা বৃদ্ধি হয়ে যায়? না। তাহলে এত টাকা ভাড়া কেন হবে? আমাদের দেশে ভাড়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেটা কেউ কথা বলে না, লজ্জাজনক আমাদের জন্য। তাই এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে এবং ভাড়া বন্ধ করতে হবে। যারা আসলেই যোগ্য, যারা অসহায় চলতে পারে না, তারাই ভিক্ষা পাবে, নয়তোবা কেউ না। কেন এই মারা গেছে, সেই মারা গেছে, এইগুলো বলে ক্যান্সার হয়েছে হাসপাতালে যা। সত্যই যারা যোগ্য তারা তো পাচ্ছে না, আর অযোগ্যরা এটাকে পুঁজি করে নিয়ে যারা যোগ্য তারা তাদের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ভিক্ষাবৃত্তি, রিক্সা চালকদের ভাড়া কমিয়ে দাও, দেখবে এগুলো ঢাকা তার পাওয়া যাবে না। ঢাকা এমনি ফাঁকা হয়ে যাবে, ঢাকা জ্যামে রিক্সা চালকদের, অটো চালকদের জন্য। ভাড়া কমিয়ে দাও, একবারে ভাড়া লো করে দাও। তোরা বিপদে পড়লে ফ্রিতে নিয়ে যেতে হবে, 10-20 টাকার উপর কোনো ভাড়া হবে না। নিয়ম করে দিই, 1 সপ্তাহ পর আর ঢাকায় রিক্সা চালক খুঁজে পাবেন না। এরা হলো ভিক্ষুকের মতো, কারণ এরা অধিক মানুষকে কষ্ট দিয়ে থাকে।